ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় আমি কি কখনো কল্পনা করতে পেরেছি যে আজ আমাকে লোকের বাড়িতে কাজ করে খেতে হবে। দেখো, ভাগ্য এরই নাম বলে। তো আজ আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে আমাকে লোকের বাড়িও কাজ করতে হচ্ছে, যেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। তো মেয়েদের সব থেকে আপন মানুষ হলো তার স্বামী। স্বামী যদি কোনো কারণে নড়চড় হয়ে যায়, সেই মেয়ে মানুষের যে কত কষ্ট হয়, কত দিক তাকে সামাল দিতে হয়, সেটা সেই মেয়ে মানুষটাই জানে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে বারবার করে এই জিনিসটা। তো আজকে আমার স্বামী অসুস্থ বলে দেখো, নিজের লোকরাও আজ পর হয়ে যায়। আজকে আমার কষ্টের দিন যাচ্ছে বলে মানুষ কেউই খোঁজখবর তেমন একটা আমার নেয় না। তার নিজের নিজের রক্তের সম্পর্ক মানুষগুলো সবাই দূরে চলে যায়। এটাই হয় যখন সময় খারাপ আসে। আর যখন ভালো সময় আসবে, দেখবে সবাই হু হু করে বাড়িতে আসছে, খোঁজখবর নিচ্ছে, সমস্ত কিছুই করবে। এই জিনিসগুলো কেন হয় তোমরা বলতে পারো? তোমরা সবাই কম বেশি দেখো, আমার স্বামী প্রায় হসপিটালে অ্যাডমিট হয়। তো সেই সময় কিন্তু আমি একমাত্র পাশে থাকি সব সময়, আর কেউ পাশে থাকে না। আর আমার একটা বৃদ্ধ শাশুড়ি মা। তো এই জিনিসগুলো খুব কষ্ট লাগে। আজকে আমরা এত কষ্ট করে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করছি, আর নিজের লোক হয়ে সবাই কেন এরকমভাবে দূরে সরে থাকে? আজ আমাদের অসুবিধা হচ্ছে বলে সবাই দূরে থাকছে, কিন্তু তারা কখনো সেটা ভাবে না যে গাড়ির চাকা বারবার করে কিন্তু ঘুরে। আজকে আমার সময় খারাপ আছে, কাল আমার সময় ভালো হতেই পারে, সেটা কেউ বোঝে না। এটাই হলো মানুষের ধর্ম। তো আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে আমি জীবনে অনেক কিছু শিখে নিয়েছি, আর শেখার কিচ্ছু বাকি নেই আমার জীবনে।